জেনারেলের টিকিট কেটে স্লিপারের আনন্দ নিতে উঠে গেলাম আজকে গয়া। এই রুটটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কেন বলো তো? কারণ কষ্ট আর আনন্দ দুটোই আমি উপভোগ করেছি আজকে। এদিকে নামার কি অবস্থা মানুষের, সামনে দিয়েছে G7, স্লিপারে কেউই নেই। বেরিয়ে গেলাম আমরা তাহলে গয়া থেকে। যাদের টাকা আছে বস, তারা ওই ট্রেনে কত সুখে শান্তিতে যাবে, আর যাদের টাকা নেই তারা এরকম কষ্ট করে ধাক্কা করে মেরে মেরে যাবে। এই ভিড়ের জন্যই তো আমি যেতে পারলাম না, আর গয়া থেকে নেমে গেলাম পরের ট্রেনে যাব। পুরো ট্রেনে দেখছো বস, পা রাখার জায়গা নাই। করে বস মরার কোনো ইচ্ছা নাই আমার। যতটা পারলাম আসলাম, এরপরে বাকি পিছনের ট্রেনে কোনো যাব। চলো দেখাচ্ছি ওই জাংশন বারাণসীটাই এত পরিমাণ ভিড় হয়ে গেল এই গয়া থেকে যে আমি যেতেই পারলাম না। তাই বসে বসে ওয়েট করছি, 4টার দিকে একটা ট্রেন আছে, ওই ট্রেনটাই। আরে গয়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত, মানে মুঘল সাহেব পর্যন্ত একটা ছোট ট্রেন জার্নি করি। গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এক্সপ্রেস, মাত্র 5টা স্টপেজ আছে। চলো 5টা স্টপেজে তোমাদের দেখাবো গয়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। এই ট্রেনটা ধরার কারণ হচ্ছে আমি বারাণসী প্যাসেঞ্জারটাতে করে আসলাম, ওটা ছাড়তে হলো খুব ভিড়ের জন্য। দেখি এটাতে কি পরিস্থিতি। দেখো গয়া স্টেশনে ভিড় কত। এটা একটা এক্সপ্রেস ট্রেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যাবে, তারপরেও এত। সকালবেলা যে ট্রেনটায় আসলাম আসানসোল বারাণসী প্যাসেঞ্জারে, ওই ট্রেনটাতে বস গয়া থেকে যে এত ভিড় হলো তোমাদের দেখালাম যে আমি যেতেই পারলাম না। সেই জন্য এখন নতুন একটা ট্রেন জার্নি করি গয়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। ট্রেন আসছে দেখাচ্ছি। গ্যারেজ থেকে নিয়ে চলে আসছে আমাদের ট্রেনকে, এসে প্লেস করবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা একটা প্যাসেঞ্জার ট্রেন, সামনে G7 আছে, এই যে শান্টিং করছে। ও মেমু ট্রেন দিবে বলে আইসিএ ব্রেক দিয়েছে, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে প্লেস করে দিল। ট্রেনটা মেমু স্পেশাল, কিন্তু দিয়ে দিল আইসিএ ব্রেক। কিছু করার নাই, চলো আইসিএ ব্রেকও ভালো, খারাপ না। ট্রেন মনে হয় খালি যেতে পারে, দেখি এক্সপ্রেস ট্রেন তো সব জায়গায় দাঁড়াবে না, 5টা মাত্র স্টপ। স্লিপার ক্লাস লাগানো আছে না বস, এগুলো সব জেনারেলের মতো হয়ে যাবে। কেন বলো তো? কারণ কোনটা জেনারেল কোনটা স্লিপার কেউ বুঝতে পারবে না। এই যেটা দেখো স্লিপার এরিয়ে দেওয়া আছে। চলো জেনারেলের টিকিট কেটে স্লিপারে ভ্রমণ করব, দেখবে? তাহলে দেখো গয়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত এই এক্সপ্রেস ট্রেনটাতে ট্রাভেল করব স্লিপারে, কারণ স্লিপারগুলো সব জেনারেল বলতে পারো। সামনে দিয়েছে G7, ডিডিইউর G7, এটা নিয়ে যাবে আজকে। তাহলে এই ডিডিইউর ওয়েক 7-এর সাথে ট্রাভেল করি আজকে। এটা প্যাসেঞ্জার ট্রেনে দিয়েছে আজকে G7। 8টার সময় ছাড়ার কথা, 4:48-এ ছাড়লো। তাহলে চলো 48 মিনিট দেরির সাথে বেরোলাম আমরা গয়া জংশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ রফিকগঞ্জ, তারপরে আরেকটা স্টেশন আছে, তারপরে দেরিয়নসোন, সাসারাম, বাবুয়া রোড, তারপরে গিয়ে আমরা ঢুকে যাবো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। টোটাল 5টা স্টপেজ। বলেছিলাম আমি তোমাদের স্লিপারে উঠবো, কারণ এই ট্রেনে সবকটাই জেনারেল কিন্তু দিয়ে দিয়েছে স্লিপার। এই ট্রেনটা হচ্ছে মেমো স্পেশাল, তার উপরে আবার দিয়েছে আইসিএ ব্রেক, তার উপরে আবার দিয়েছে কয়েকটা স্লিপার, কয়েকটা জেনারেলের মিক্সচার। তো কী করবো বস, জেনারেলের টিকিট কেটে স্লিপারের আনন্দ নিতে উঠে গেলাম আজকে গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্পেশাল ফেয়ার এক্সপ্রেসে। চলো বেরোলাম তাহলে গয়া থেকে। বেরোলাম আমরা গয়া থেকে, সামনে G7 দেখিয়েছিলাম তোমাদের। তোমাদের সাথে কি কখনো হয়েছে জেনারেলের টিকিট কেটে স্লিপারে ট্রাভেল করছো, তাও আবার একটা খিচুড়ি ট্রেনে? এই ট্রেনটা ছিল মেমু স্পেশাল, দিয়েছে আইসিএ ব্রেক, তার উপরে আবার খিচুড়ি বগি, সামনে স্লিপার, তারপরে জেনারেল, কিন্তু সবকটা এটা জেনারেল, কোনো স্লিপার নেই এই ট্রেনে। কী করবো বস, তাই উঠে গেলাম স্লিপারে। জেনারেলের টিকিট কেটে স্লিপারের আনন্দ নিতে উঠেছি, পয়সাটা লাভ হয়ে গেছে, আর কিছু হয়নি আমার। তো যাই হোক, ওই কষ্ট করে আসানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জার এত কষ্ট করে যাওয়ার থেকে সেই 8টার দিকে গিয়ে আমি ঢুকতাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তার চেয়ে বললাম এটাতেই যাবো। তোমাদের মেজর স্টেশন 5টা দেখিয়ে দেবো, কারণ আমি এমনিতে ওই ট্রেনে গেলে হল্টগুলো দেখাতাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো, তাই ওই পার্টটাই শেষ করলাম। নতুন পার্ট শুরু করলাম গয়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। চলো তাহলে, সামনে G7, স্লিপারে কেউই নেই।
বেরিয়ে গেলাম আমরা তাহলে গয়া থেকে। গয়া থেকে বারাণসী প্যাসেঞ্জারটাতে কি ভিড় ছিল, আর এই ট্রেনে দেখো ফাঁকা, কেউই নাই। আমি স্লিপার উঠেছি বলে ভেবো না যে ফাঁকা, জেনারেলও ফাঁকা। আমার স্লিপারটার পর থেকে সব কটা জেনারেল বলতে গেলে পুরো ফাঁকা। তখন তো আমি এখান থেকে দেখাচ্ছিলাম তোমাদের মেমু প্যাসেঞ্জারটাতে কত ভিড় ছিল, আর এটা দেখো কত ফাঁকা। ইসিআর জোনের গয়া স্টেশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। বিকেলবেলা কি দারুণ লাগছে দেখতে। যতই বলো বস, G7 ট্রাভেল করার মজা আছে। ক্যামেরাটা ভেতরে করে নিই, জায়গাটা সেভ না। পাঁচটা 32 এসে ঢুকলাম। ইসিআর জোনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের রাফিগঞ্জ স্টেশনে। চলো এরপর একটা স্টেশন আছে, ওটাকে স্কিপিং মারবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি দেরিয়ন সোনে। দেরিয়ন সোন ঢোকার আগে তোমাদের কয়েকটা বাইপাস লাইন আছে, সেটা দেখানো উচিত, সেটা দেখাবো। বস জেনারেলের টিকিট কেটে স্লিপারের মজা লুটছি আমি। এটা আমার সাথে প্রথম হলো যে জেনারেলের টিকিট কেটে কোনো খিচুড়ি স্লিপারে আমি ট্রাভেল করছি। এই ট্রেনটাকে আমি খিচুড়ি স্লিপারই বলবো। কেন বলো তো? কারণ খিচুড়ির মতো। আমি যদি এই ট্রেনটাকে না ওই আসানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জারের সাথে কভার করতাম, তো আমার কপালে কষ্ট ছাড়া কিছু হতো না, হয়তো কিছু একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো। কারণ আমি সেই আসানসোল থেকে পুরো গয়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। বলতে গেলে তুমি বলো সেই 6:40 থেকে ট্রেনে উঠেছি আমি, দুপুর 2:30 পর্যন্ত দাঁড়িয়ে আছি। কত দাঁড়াতে পারবো বলো? পায়ে কনকন করছে ব্যথাতে, সেই জন্য আমি না পারতে ডিবোর্ড করেছি। আমি এই ট্রেনটা আগে চেক করেছিলাম, দেখছি যখন এই ট্রেনটা আছে আমার সুপারফাস্টের টিকিট কাটা আছে। তো অসুবিধা কিসের বস? আমি লোকালে যাচ্ছিলাম, ওটাকে ছেড়ে দিলাম। কারণ আমি যে স্টেশনগুলো কয়েকটা স্টেশন দেখানোর কথা, রফিগঞ্জ তোমাদের দেখাতাম ভেবেছিলাম, দেরিয়ন সোন দেখাতাম, ব্যাস। তারপরে একদম সোজা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের ছাড়লো রফিগঞ্জ স্টেশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি একটা স্টেশনকে স্কিপিং মারার পরে, পরবর্তী স্টপেজ দেরিয়ন সোন। ওই দেখো লাইট দেখাচ্ছে। এই যে আজকে আমি হাওড়া দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনটাকে এক্সপ্লোর করলাম তোমাদের সকলের জন্য, আসানসোল থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। হ্যাঁ, না হয় আমি দুটো ট্রেনে জার্নি দেখালাম, কিছু করার নাই বস, কিন্তু এই রুটটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কেন বলো তো? কারণ কষ্ট আর আনন্দ দুটোই আমি উপভোগ করেছি আজকে। আসানসোল থেকে গয়া পর্যন্ত সেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে এসেছি ভিড়ের ট্রেনে। এবার দেখো ভগবান একটু মুখ তুলে চেয়েছে আমার প্রতি, কত সুন্দর স্লিপারে যাচ্ছি। জেনারেলের টিকিট কাটা আছে, স্লিপারে যাচ্ছি। বারবার বলছি তোমাদের এক কথা, কারণ খিচুড়ি ট্রেনে ট্রাভেল করছি আমি। চলো বেরিয়ে গেলাম রাফিগঞ্জ স্টেশন থেকে। নারায়ণ রোড অনুগ্রহ নগর রোড স্টেশন। চলো এরপরে দেরিয়ন সোন, তারপরে সাসারাম,
তারপরে বাবুয়া রোড, তারপরে গিয়ে আমরা ঢুকে যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। 208 কিলোমিটারের জার্নি করতে এসেছি বস। তো চলো, ভাবলাম 5টা হল্ট আছে, 5টা হল্ট তোমাদের দেখাই অন্তত, নাহলে তোমরা পরে রাগ করবে আবার। সন্ধ্যা হয়ে গেল, চলো এবার হালকা করে দেখাবো, কারণ আমি জানতাম ওই লোকালটাতে আসলে একই অবস্থায় হতো। চলো, গাড়ি আমাদের ছাড়লো অনুগ্রহ নগর রোড স্টেশন থেকে। এরপর দেখা করছি তোমাদের সাথে দেরি অঞ্চলে। ওদিক দিয়ে একটা ট্রেন আসছে, দেখায়। দেখো এদিক দিয়ে একটা ট্রেন আসছে, দেখি কোন ট্রেন আছে। মুম্বাই মেল যাচ্ছে এটা। কিছু নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর ডিজে বাজছে। চলো গাড়ি ছেড়ে দিলে উঠি। সাইদ রাজা, এই দেখো এসে মিশে গেলাম আমরা। এখানে মেন লাইন আর কট লাইন এক হয়ে যায়, কারণ পরের দিন উপাধ্যায় ঢুকেছি আমরা। ওই যে সুন্দর আসছে মেন লাইন, আমরা গ্র্যান্ড কট লাইন দিয়ে আসলাম। তাহলে এবার আমরা প্রবেশ করছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর 8টা বেজে 18 মিনিটে ঢুকে বসে আছে আমাদেরই আগে আসানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জার, যেটাতে আমি এসেছি। 6 নম্বর প্ল্যাটফর্মে আছে। যদি পেয়ে যাই চলো উঠে যাবো আবার। ভাগ্যতে দেখি লেখা থাকলে পাবো, নাহলে হয়তো পাবো না। কিন্তু বারাণসী যাবো আমি, এটুকু তোমাদের বলে রাখলাম। পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যার পূর্ব নাম ছিল মুঘল সরাই। নাম পাল্টানো হয়েছে। আমি যেখানে যাচ্ছি প্রয়াগরাজ, ওটার আগের নাম ছিল এলাহাবাদ, ওটাও পাল্টানো হয়েছে। ওই যে মানে দাঁড়িয়ে আছে মেমুটা, 4 নম্বর প্ল্যাটফর্ম, বললো 6 দাঁড়িয়ে আছে, দেখি আছে কিনা। চলে আসলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। দেখো বস, পাশের প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। দেখো বস কি অবস্থা, সব পাটনা যাবে এরা। দেখো ভিড়, দেখো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে। বাপরে বাপরে, এই ট্রেনটাতে করে আমি আসলাম, থেকে নামার কি অবস্থা মানুষের। ফোন করে কষ্ট মষ্ট করে চলে আসলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর কি পরিমাণ মানুষের ভিড়, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, সিঁড়ি দিয়ে নামতে পারছি না। দেখো দেখো, এটাই হলো বিক্রমশিলা, ভাগলপুর আনন্দ বিহার। এটাতেই আমাকে যেতে হবে কষ্ট করে। এখন বিক্রমশিলা এক্সপ্রেস, এটা ধরে কষ্ট মষ্ট করে হলে আমাকে প্রয়াগরাজ অব্দি যেতে হবে। কিছু করার নাই, যেতেই হবে। ওদিক দিয়ে ঢুকছে এখন বন্দে ভারত, দেওঘর যাবে, বারাণসী থেকে আসছে। যাদের টাকা আছে বস, তারা ওই ট্রেনে কত সুখে শান্তিতে যাবে, আর যাদের টাকা নেই তারা এরকম কষ্ট করে ধাক্কা করে মেরে মেরে যাবে।